পান্ডুয়া পুলিশের জালে আফসার, উদ্ধার একাধিক মোবাইল, সিম কার্ড ও নগদ টাকা। পান্ডুয়ার শেখপুকুর বালিখাদ এলাকার বাসিন্দা বছর ২৬-এর মোহাম্মদ আফসারকে অনলাইন সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করে পান্ডুয়া থানার পুলিশ। ১৭ জুলাই রাতে তাকে পান্ডুয়ার সামন্তগলি এলাকায় একটি আবাসন থেকে গ্রেপ্তার করে। ৩তলা বাড়ির দোতলার ঘরে ঘর ভাড়া নিতে চলত এই প্রতারণা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ২৩টি সিম কার্ড, ৮টা ব্যবহার করা মোবাইল, ৪টি ব্যবহার না করা মোবাইল এবং নগদ ৫০,০০০ টাকা। একটা সোর্স ইনফরমেশন আছে যে পান্ডুয়া থানার অধীনে সামন্ত রোডে একটা ভাড়া বাড়িতে কিছু ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে। সেই মতো পান্ডুয়া থানার পুলিশ অফিসার্স এবং সিনিয়র অফিসারের নেতৃত্বে আমাদের ডিসপি ক্রাইম ছিল, ওনার নেতৃত্বে ওখানে রেড করা হয়। রেড করার পরে বাড়িতে গিয়ে দেখা যায় যে একজনের কাছে ২৩খানা সিম কার্ড, ৪টা নতুন মোবাইল, ৮খানা ইউজড মোবাইল এবং ৫০,০০০ টাকা আছে। তাকে ওইখানে জিজ্ঞাসাবাদ করা হয়, সদুত্তর দিতে না পারায় তাকে থানায় নিয়ে আসা হয় এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়। ওই দিনই এই ঘটনার ইয়েতে পান্ডুয়া থানা কেস নাম্বার ৫৪০/২০২৫ ১৬/৭/২৫ কেসটা রেজিস্টার করা হয় আন্ডার সেকশন 316 within bracket 2, 318 within bracket 4, 319 within bracket 2, 336 within bracket 3, 338, 340 within bracket 2, 111 within bracket 4 BNS আর 66C এবং 66D IT Act। ইনভেস্টিগেশন স্টার্ট হওয়ার পরে জানতে পারা যায় যে একটা ফেক ফেসবুক আইডি ক্রিয়েট করে সেই ফেসবুক এর মাধ্যমে বিগ বাস্কেট এর নকল ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটে অ্যাড ওই ফেসবুকে চালানো হতো। এবার যারা ওই ফেক বিগ বাস্কেটের সাইটে গিয়ে জিনিসপত্র কেনার চেষ্টা করতেন, তারা যখন ক্যাশ অন ডেলিভারি যে অপশনটা থাকে সেটা অ্যাভেল করার চেষ্টা করতেন, তখন সেটা করতে পারতেন না। স্বভাবতই কিছু কিছু লোকজন ক্যাশ অন ডেলিভারি অপশনটা যখন অ্যাভেল করতে পারেননি, তখন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার যে অপশন সেটাকে অ্যাভেল করতেন। এর ফলে যেটা হতো যে তাদের ব্যাংক এবং ট্রানজ্যাকশন করার জন্য যে তথ্য তারা ব্যবহার করতেন, থেফট হয়ে যারা প্রতারক তাদের কাছে চলে যেত। সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি একটা লিঙ্ক ওই ওয়েবসাইটেই চলে আসতো, যে লিঙ্কটাকে যদি কেউ ক্লিক করতেন তাহলে একটা এপিকে ফাইল অটোমেটিক্যালি তাদের সিস্টেমে ডাউনলোড হয়ে যেত। এবং ওই এপিকে ফাইলটা ডাউনলোড হওয়ার ফলে যেটা হতো যে তাদের মোবাইলে যে SMS আসে সেই SMS রিডিং পারমিশনটা প্রতারকের কাছে চলে যায়। আর যারা এটা ক্লিক করতেন না তাদেরকে আবার এই যারা প্রতারক আছেন আর কি, তাদের অ্যাসোসিয়েটস যারা সাঙ্গপাঙ্গ, তারা ফোন করে এই এপিকে ফাইলটা ডাউনলোড করা। এবার এই যে ব্যাংকের তথ্য এরা পেয়ে যেত, সেটাকে ইনস্টাগ্রামের তাদের নিজস্ব একটা গ্রুপ, সেই গ্রুপে দিয়ে এই ব্যাংকের যা